যে আমাদের যোদ্ধা হাজি ভাই, সে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কথা বলায় তাকে ভারতীয় রয়ের জেনারেল এবং বাংলাদেশ প্রজাতার হাসিনার ক্যাডার বাহিনীরা তাকে পুলিশ হত্যার গুলি করা হয়। তারপর গতকালকে সে শহীদ গ্রহণ করেন। আমরা চাই যে এখানে আগে মুজিববাদ যে শেখ মুজিবের একটা মূর্তি ছিল, আমরা চাই যে মুজিববাদকে ধ্বংস করে, কেননা হাজি ভাই সারা বাংলাদেশে এখন নেতাগুলো দলের হিসেবে নামকরণ করা হয়েছে। এটা ওসমান হাদি চত্বর নামকরণ করা হয়েছে, কারণ এর আগে এর কোনো নির্দিষ্ট নাম ছিল না। আর আমাদের শহীদ ওসমান হাদি সাহেব, আল্লাহ তাকে শহীদ হিসেবে গ্রহণ করেছে। আপনারা জানেন যে ভারতীয় আধিপত্য মানে সাম্রাজ্যবাদী একটা ভারতীয় যে রয়ের এজেন্ট এবং আওয়ামী লীগের যে দোসরেরা আমাদের হাদি ভাইকে শহীদ করেছে, পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমরা চাই তার যে আদর্শ এবং তার যে দর্শন, এটা আমাদের নেক্সট জেনারেশন থেকে প্রত্যেকটা জেনারেশন যেন ধারণ করে। এই জন্যই আমরা আজকে এই চত্বরের নাম দিয়েছি শহীদ ওসমান হাদি চত্বর, যাতে আমাদের জেনারেশন তাকে নিয়ে স্টাডি করে, তার সম্পর্কে জানে, তার দর্শন সম্পর্কে জানে, সে যেটা চেয়েছে যেন এটা আমরা কামিয়াব করতে পারি, যে আজাদির লড়াইটা যেন আমরা চালাই যেতে পারি। এটাই আমাদের উদ্দেশ্য। যে এই জুলাই যোদ্ধা আমাদের হাদি ভাই, তিনি সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন। এই নিহত হওয়ার পিছনে যে সকল সন্ত্রাসী ছিল তাদের বিচারের দাবিতে জানাচ্ছি। একই সাথে এই হাদি চত্বর দেওয়ার মূল কারণ হচ্ছে ভবিষ্যৎ প্রজন্ম যেন হাদিকে মনে রাখে। হাদি জুলাই যোদ্ধা, যাকে আসলে আপনারা দেখেছেন আবরার ফাহাদ শহীদ হওয়ার পরে আমরা সেই ফ্যাসিস্ট হাসিনা আমলেও স্তম্ভ তৈরি করেছিলাম। একইভাবে আমরা আবরারকে মনে রাখবো, ঠিক একইভাবে হাদিকে মনে রাখার জন্য আমরা প্রতিটা জেলা এবং উপজেলায় যেখানেই মানে সবাই যেন জানতে পারে যে হাদি একজন জুলাই যোদ্ধা ছিল, দেশের জন্য তিনি শহীদ হয়েছেন। শহীদ হাদিকে মানে আজীবন মনে রাখে মানুষ, মানে অমর হয়ে থাকবে, অমর হয়ে তাকে অমর করে রাখার জন্য আমাদের এই হাদি চত্বর নাম ঘোষণা করা হয়েছে। আশা করি প্রত্যেকটা উপজেলা এগুলো করতেছে। আশা করি পটুয়াখালীতে যেন পটুয়াখালীর মানুষ যেন হাদিকে ভুলে না যায়, এই জন্য পটুয়াখালীর এই সোনালী ব্যাংকের মোড়কে আমরা হাদি চত্বর হিসাবে ঘোষণা করছি।